কেন্দ্র 156টি ফলাফলে পোস্টাল ভোট সহ। জি বলছি রাশিদ, আমরা খুলনার যে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সেখানে ছিলাম এবং সেখানে তিনি কয়রার যে আসন সেটির ফলাফল ঘোষণা করছিলেন এবং সেখানে খুব সম্ভবত বিএনপির প্রার্থী এগিয়ে আছেন। যদিও খুলনা বিভাগে যে 36টি আসন, সেখানে আমি যখন আমাদের এখানে যারা খুলনা বিভাগ নিয়ে কাজ করছেন তাদের সঙ্গে কথা বলছিলাম, তারা জানাচ্ছিলেন যে বেশ কিছু আসনে জামাতের যে জোট তারা এগিয়ে আছেন। যদিও এখন এইমাত্র রিটার্নিং কর্মকর্তা যে আসনটির কথা ঘোষণা করছিলেন সেখানে বিএনপি প্রার্থী এগিয়ে আছেন। আমরা আশরাফুল আলম আকাশকে দেখতে পাচ্ছি। আশরাফুল আলম আকাশ আগারগাঁয়ে যে নির্বাচন অফিস, সেখান থেকে নির্বাচন কমিশন অফিস থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। আশরাফুল আলম আকাশ, একটি প্রশ্ন আপনাকে করতে চাই। এখন তো রাত বাজে প্রায় 2টোর কাছাকাছি বেজে যাচ্ছে এবং নির্বাচন শেষ হয়েছে 4:30টার সময়, ভোট গ্রহণ শেষ হয়েছে। 2টোর সময় সবশেষ আমরা জানতে পেরেছিলাম যে কত % ভোট কাস্ট হয়েছে। আমি দেখছিলাম যে অনেকেই প্রশ্ন করছেন যে এখন এত সময় পেরিয়ে যাওয়ার পরেও নির্বাচন কমিশন কেন জানাচ্ছেন না যে কত % ভোট কাস্ট হয়েছে। সেটি একটি বিষয়। আরেকটি বিষয় হচ্ছে যে গণভোটের যে ফলাফল, সেই বিষয়ে সবশেষ কী তথ্য আছে আপনার কাছে? প্রথমে যদি আমি আপনাকে বলে রাখি, এখানে দুটি বিষয়। একটি হচ্ছে কেন্দ্রভিত্তিক যে ফলাফলগুলো গণনা করা হচ্ছে, এখন পর্যন্ত কিন্তু কেন্দ্রভিত্তিক প্রায় বেশিরভাগ ফলাফল গণনা করে যে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সেখানে কিন্তু পাঠিয়ে দেওয়া হচ্ছে। পাঠানো যে প্রক্রিয়া থেকে কিন্তু আবার স্ক্যান করে কিন্তু যে আড্ডার যে লড়াই, সেটি কিন্তু এখনো কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু আলোচনা তৈরি করেছে। আর ঢাকা 15 আসনে জামাতের আমির কিন্তু ঢাকা 15 আসন থেকে সংসদ নির্বাচনে লড়ছেন। এখানকার যে আপডেটটা, সেই আপডেটটা আমরা এখন জানাচ্ছি।